হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য সাকসেস মাস্টার। আজকে আমি তোমাদের জন্য এসটিজিটি ইংলিশ লিটারেচার থেকে আরেকটা কবিতা নিয়ে এসেছি। তো আজকে যে পয়েমটা আমি ডিসকাস করব সেই পয়েমটা হলো স্টুপিডিটি স্ট্রিট। খুবই ছোট্ট একটা পয়েম, বাট খুব ইম্পর্টেন্ট। প্রথমেই আমরা পয়েমটা দেখে নেব, তারপর সেই পয়েমে কি সামারি রয়েছে সামারিটা দেখবো, তার মিনিংটা দেখবো, তারপর আমরা এমসিকিউসও প্র্যাকটিস করে নেব। তো ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট, তোমরা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। তো আশা করি তোমাদের কাজে আসবে, কারণ এখান থেকে কিন্তু পরীক্ষাতে কোশ্চেন আসতে দেখা যায়। আর পয়েমের ক্ষেত্রে বা প্রোজের ক্ষেত্রে বলো, তোমাদের বুঝতে লাগবে, বুঝেই কিন্তু আনসারটা করতে লাগবে। আর সেই জন্য কিন্তু যে আমি চেষ্টা করবো তোমরা যাতে ভালোভাবে জিনিসটা বুঝতে পারো, সহজভাবে তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করবো। তো লাস্ট পর্যন্ত দেখতে থাকো। এখন তাহলে স্টার্ট করছি আজকের ক্লাস এসটিজিটি সিলেবাসের ইংলিশ লিটারেচার থেকে স্টুপিডিটি স্ট্রিট যে পয়েমটা রয়েছে সেই পয়েমটা। ওকে, তো স্টুপিডিটি স্ট্রিট রিটেন বাই রাল্ফ হক্সন। এখানে আমাদের ডির উচ্চারণটা কিন্তু হবে না, তো এটা হবে হক্সন। তো রাল্ফ হক্সন। তো রাল্ফ হক্সন যে কবিতাটা লিখেছে, যেটা আমাদের সিলেবাসে আছে, সেটা কি? সেটা হলো স্টুপিডিটি স্ট্রিট। তো স্টুপিডিটি স্ট্রিট কে লিখলো, নামটা কিন্তু মনে রাখতে লাগবে, পরীক্ষাতে আসতেই পারে। নেক্সট, এখন আমি পয়েন্টটা স্টার্ট করছি। ওকে, তো পয়েন্টটা খুবই ছোট একটা পয়েন্ট। তো এখানে একটা স্ট্রিটের ব্যাপারে বলা হয়েছে, সেই স্ট্রিটটাকে বলা হয়েছে স্টুপিডিটি স্ট্রিট। এখন কোন একটা স্ট্রিট মানে কি? রাস্তা। কোন একটা রাস্তার নাম কি স্টুপিড হতে পারে? স্টুপিডিটি হতে পারে না। ওইখানে যে লোকজনরা আছে তাদেরকে কবি কি বলেছে? তাদেরকে কবি স্টুপিডিটি বলে, তাদেরকে স্টুপিড বলেছে, তাদেরকে বোকা বলেছে। তো তারা যেহেতু ওই রাস্তা দিয়ে চলাচল করে, তার জন্য ওই রাস্তাটাকে তিনি স্টুপিডিটি স্ট্রিট হিসাবে বলেছেন। ওই রাস্তাটা নিয়ে কিন্তু কবি লিখেছেন। তো এখানে কবি কি বলেছেন দেখো, প্রথমেই বলেছেন I saw with open eyes. এখানে I বলতে কাকে বোঝানো হয়েছে? এখানে I বলতে যে কবি রয়েছে, পয়েট রয়েছে, সে পয়েটকে তিনি বুঝিয়েছেন। পয়েট বলছে যে আমি আমার নিজের চোখে দেখলাম, আমি আমার নিজের স্বচক্ষে, আমি আমার নিজের চোখে দেখলাম। নিজের চোখে কবি কি দেখলো? নিজের চোখে কবি দেখলো যে সিঙ্গিং বার্ডস সুইট সোল ইন দ্য শপস। মানে এই যে কিছু অনেক পাখি আছে, পাখিরা দেখবে গান গায়। তো এই যে গান গাওয়া যে পাখিরা রয়েছে, সেই গান গাওয়া পাখিদেরকে আমি দেখলাম। কোথায় দেখলাম? তাদেরকে দেখলাম যে দোকানে বিক্রি হচ্ছে। সোল মানে হলো বিক্রি হওয়া, শপ মানে হলো দোকানে। তো আমরা দেখলাম কি? আমরা দেখলাম দোকানে যে গান গাওয়া যে পাখিরা রয়েছে, সেই গান গাওয়া পাখিরা কি করছে? গান গাওয়া পাখিদেরকে বিক্রি করা হচ্ছে। অর্থাৎ এই তিনটা লাইনে কবি কি বলল? কবি প্রথমে বলল যে আমি আমার নিজের চোখে, অর্থাৎ আমি আমার নিজের স্বচক্ষে, নিজের চোখে আমি দেখলাম যে পাখিরা গান গায়, যে গান গাওয়া যে পাখিরা রয়েছে, সেই পাখিরা দোকানের মধ্যে বিক্রি করা হচ্ছে। তো সেটা কিন্তু এখানে মেনশন করা হয়েছে। এখন পাখিরা তো দোকানে রয়েছে। এই যে দেখো, এটা হলো একটা স্ট্রিট। এই স্ট্রিট দিয়ে, এই রাস্তাটা দিয়ে যাচ্ছিল কবি, যাওয়ার পথে দেখলো, ধরো এটা একটা দোকান, এই দোকানে কিছু পাখি দেখলো, পাখিরা গান গায়। ওই পাখিদেরকে ওই দোকানে রাখা হলো কিসের জন্য? বিক্রি করার জন্য। এটা কে দেখলো? এটা কবি দেখলো, নিজের চোখে, নিজের স্বচক্ষে দেখলো। তারপর কি হলো? ফর পিপল টু ইট। এই যে দোকানে রাখা হলো তাদেরকে বিক্রি করার জন্য। কেন রাখা হলো? তাদেরকে খাবে বলে। এই যে অর্থাৎ বেসিক্যালি পাখির যে মাংস খাবে বলে এগুলিকে দোকানে রাখা হলো। ওকে, এটা কবি নিজের চোখে দেখলো। সোল ইন দ্য শপস অফ স্টুপিডিটি স্ট্রিট। আর এগুলি বিক্রি করা হচ্ছে ওই রাস্তাতে। এখানে যত সব লোকজন আছে যারা এগুলি কিনছে বা যারা এগুলি বিক্রি করছে, তাদের সবাইকে কবি স্টুপিড বলেছে, বোকা বলেছে। কারণ কবি এটা পছন্দ হয়নি যে ওই বোকা লোকেদের যে রাস্তাটা, ওইটাকে তিনি স্টুপিডিটি স্ট্রিট বলেছে। ওই স্টুপিডিটি স্ট্রিটের মধ্যে একটা দোকান রয়েছে, সেই দোকানের মধ্যে এগুলি বিক্রি হচ্ছে। কি বিক্রি হচ্ছে? গান গাওয়া যে পাখিটা। তো এটা গেল আমাদের প্রথম স্টেঞ্জারটা। অর্থাৎ ফার্স্ট স্টেঞ্জারে কবি কি বললো? কবি একটা রাস্তা দিয়ে যাচ্ছিল, ধরো একটা বাজারের রাস্তা রয়েছে, ওই রাস্তা দিয়ে যাচ্ছিল, যাওয়ার পথে তিনি নিজের চোখে দেখলো, ধরো এটা একটা দোকান, এই দোকানের মধ্যে বিক্রি হচ্ছে। কি বিক্রি হচ্ছে? পাখি বিক্রি হচ্ছে। ওই পাখিগুলি হলো সিঙ্গিং বার্ডস, মানে গান গাওয়ার যে পাখিগুলি রয়েছে, সেই পাখিগুলিকে দেখলো দোকানে বিক্রি হচ্ছে। কেন বিক্রি হচ্ছে? যে লোকেরা এগুলি মাংস খাবে বলে বিক্রি হচ্ছে। তো এটা দেখে কবির পছন্দ হলো, তার জন্য কবি কি বললো? যেগুলি মাংস খাওয়ার জন্য বিক্রি করছে, এগুলি কে খাচ্ছে বা কে কিনছে বা বিক্রি করছে? যে স্টুপিড পিপলরা। তো ওই রাস্তার মধ্যে যত মানুষ ছিল, সবাই কেউ কিনছে, কেউ বিক্রি করছে, তো তাদের সবাইকে তিনি স্টুপিড বলে, বোকা বললো। তো ওই রাস্তা দিয়ে তিনি যত মানুষকে দেখছে, তো তার জন্য ওই রাস্তাটাকে তিনি বলেছেন স্টুপিডিটি স্ট্রিট, মানে বোকাদের রাস্তা, স্টুপিডিটি স্ট্রিট তিনি বলেছেন। তো এটাই গেল আমাদের প্রথম স্টেঞ্জারটা। নেক্সট স্টেঞ্জারে কি বলা হয়েছে দেখো,
নেক্সট স্টেজে প্রথম স্টেজের মধ্যে প্রথম যে পার্টটা রয়েছে, প্রথম পার্টে তিনি বলেছেন তিনি নিজের চোখে মানে একদম স্বচক্ষে দেখলো। এখন তোমরা ক্লাসটা দেখছো নিজের চোখে দেখছো। তো প্রথম স্টেজে তিনি নিজের চোখে এই ঘটনাটা যেটা হচ্ছে, গানগাঁও পাখিটা দোকানে বিক্রি করা হচ্ছে, মানুষরা সেটা কিনছে তাকে খাবে বলে, তো ওইটা তিনি নিজের চোখে দেখলো। কিন্তু নিজে সেকেন্ড স্টেজেতে এসে তিনি তার ভিশনের কথা বলে, তাদের কল্পনা মানে তিনি কল্পনা করছে। ধরো অনেক সময় আমরা ভাবি না যে আচ্ছা কালকে আমি ওইটা করবো ওইটা করবো, ওই দিন আমি ওইখানে ঘুরতে যাবো, একটা আমরা ভিশন মানে আমরা কল্পনা করি বা একটা ভাবি, ফিউচারে একটা প্ল্যানিং করি বা ফিউচারে কি হচ্ছে সেটা আমি ভাবি, সেটা অ্যাকচুয়ালি কিন্তু সামনে সামনে দেখছি না, জিনিসটা আমি ভাবি, মানে এই যে ব্রেন দিয়ে জিনিসটা কিন্তু ভাবি, ওই কল্পনা করি। তো এই সেকেন্ড স্টেজে যা কিছু মেনশন করা আছে সেটা সবটা কবি কল্পনা করছে, সবটা কবি মানে ফিউচারের জিনিসটা সে দেখছে বা ফিউচারের জিনিসটা সে মানে প্ল্যানিং করছে বা দেখছি না সামনাসামনি দেখছে না, কল্পনা করছে। ভিশন সেকেন্ড স্টেজে সবকিছু ভিশনের মধ্যে আছে। আই স ইন ভিশন, এখানে অর্থাৎ কবি ভিশন দেখছে, অর্থাৎ কবি কল্পনা করছে। কি কল্পনা করছে? দ্য ওয়ার্ম ইন দ্য ওয়েট, অর্থাৎ ওয়ার্ম মানে এখানে ইনসেক্ট অর্থাৎ পোকামাকড় বুঝিয়েছে, যে কৃমিগুলো রয়েছে সেই পোকামাকড় বুঝিয়েছে। কিসের মধ্যে? ওয়েটের মধ্যে। ওয়েট মানে গম বুঝিয়েছে। এখানে গম বলতে শুধু গমকে বোঝায়নি, এখানে ওভারঅল খাদ্যশস্য সব খাবার জিনিসকে বোঝানো হয়েছে। অর্থাৎ কি হয় দেখো আমি বলছি, যে পাখির আমরা ফুড চেইন পড়েছি ছোট থাকতে, তো এটা ফুড চেইনের কিন্তু একটা ব্যাপার। যত সব পোকামাকড় আছে পোকামাকড়দেরকে কে খাবে? পোকামাকড়দের পাখি খাবে। এখন পাখিদেরকে তো সব মেরে দোকানে বিক্রি করে দিচ্ছে, মাংস খাবে বলে বিক্রি করে দেওয়া হচ্ছে। তো পাখিরা তো আর যে পোকাগুলিকে খেতে পারবে না। তো পোকাগুলি কি হবে? যদি এগুলিকে না খায়, পাখিরা না খায়, পোকাগুলি অনেক সংখ্যাটা বেড়ে যাবে। তো সংখ্যাটা বেড়ে গেলে কি হবে? পোকামাকড় সব খাদ্যশস্য নষ্ট করে ফেলবে। ক্ষেতের মধ্যে দেখবে পোকামাকড়ের উৎপাদ বেশি হয়ে যাবে, খাদ্যশস্য নষ্ট করে ফেলবে। যদি খাদ্যশস্য নষ্ট করে ফেলে তাহলে তো আমরা খাবার জন্য আর কিছুই পাবো না। তো সেটাই সে কল্পনা করছে, কবি কল্পনা করছে। কবি একটা ভিশন দেখলো যে যত পাখি যত পোকাগুলি আছে, গমগুলি আছে, যে কৃমিগুলি আছে, ছোট ছোট পোকাগুলি আছে, এই পোকাগুলি সবগুলি এসে ওয়েটে অর্থাৎ গমের মধ্যে এসে বসলো, গমের মধ্যে এসে অ্যাটাক করলো, সবকিছু খাদ্যশস্যের উপর এসে এগুলা পড়লো। এটা তিনি কি করলো? কল্পনা করলো। and in the shops nothing, যে শপের মধ্যে তিনি এটাও দেখলো যে সব পোকামাকড় যখন এসে যে গমের মধ্যে পড়লো, তখন দেখলো দোকানের মধ্যে আর কিছুই নেই, দোকানের মধ্যে আর কিছুই মানে আর কিছু নেই, মানে আমাদের খাবার জন্য আর কিছু নেই। টু পিপল ইট মানে লোকজনদের খাবার জন্য দোকানের মধ্যে আর কিছু নেই। নাথিং ফর সেল ইন স্টুপিডিটি স্ট্রিট, এই রাস্তার মধ্যে স্টুপিডিটি স্ট্রিটের মধ্যে যত দোকান আছে আর কোনো দোকানে কোনো খাবার দাবার কিছু নেই, সব খাবার দাবার নষ্ট হয়ে গেছে, পোকারা সব খাবার দাবার নষ্ট করে ফেলেছে। এটাই কিন্তু বলা হয়েছে এই কবিতাতে। অর্থাৎ এই কবিতাতে কি বলা হয়েছে, কবি একটা রাস্তা দিয়ে যাচ্ছিল, যাওয়ার পথে তিনি দেখলো ধরো একটা দোকান, এই দোকানের মধ্যে বাজারের একটা রাস্তা, এই রাস্তা দিয়ে যাচ্ছিল, যাওয়ার পথে একটা দোকানে দেখলো গান গাওয়া কিছু পাখিদেরকে বিক্রি করা হচ্ছে। কেন বিক্রি করা হচ্ছে? লোকেরা তাকে যে পাখির মাংসগুলো খাবে বলে বিক্রি করা হচ্ছে। এই জিনিসটা না কবির পছন্দ হয়নি। কবি কি করে কবি বললো যে এখানে সব স্টুপিড পিপল, যে তারা এগুলি খাবে, পাখিগুলিকে মেরে খাবে বা পাখিগুলিকে বিক্রি করছে। তো এই জিনিসটা কবির পছন্দ হয়নি, তার জন্য এই রাস্তার মধ্যে যত লোকজন আছে যারা কিনছে বা বিক্রি করছে তাদেরকে স্টুপিড বললো। তারা এই রাস্তায় চলাচল করছে, তার জন্য এই রাস্তাটাকে মানে বোকাদের রাস্তা মানে স্টুপিডিটি স্ট্রিট তিনি বলেছেন। প্রথম স্টেঞ্জে। দ্বিতীয় স্টেঞ্জেতে এসে তিনি একটা কল্পনা করছে, যে কল্পনা করছে যেহেতু পাখিদেরকে সবাই এরকম মেরে ফেলছে, মেরে খেয়ে ফেলছে, তাহলে কি হবে? সে কল্পনা করলো যত খাদ্যশস্য আছে, যত গম আছে, এগুলির মধ্যে সব পোকামাকড় এসে বসেছে, পোকামাকড় সব খাদ্যশস্য নষ্ট করে দিয়েছে। কেন? কারণ পাখিদেরকে আমরা মেরে ফেলছি, আমরা মেরে ফেলে পাখিরা তো পোকামাকড় খেতে পারবে না, তো পোকামাকড় সংখ্যাটা অনেক বেড়ে যাবে, বেড়ে যাওয়াতে সব খাদ্যশস্য পোকামাকড় নষ্ট করে দেবে। তাহলে ওই দোকানের মধ্যে খাবার জিনিস আমাদের খাবারের মতন আর কোনো জিনিস থাকবে না। এই স্টুপিডিটি স্ট্রিট, এই বাজারটার মধ্যে, এই রাস্তার মধ্যে যত দোকান আছে, এই দোকানে খাবার জিনিসপত্র আর কিছুই থাকবে না, সব পোকামাকড়ে নষ্ট করে ফেলবে। তো এইটাই হলো আমাদের স্টুপিডিটি স্ট্রিট যে কবিতাটা রয়েছে সেটা। ছোট্ট কবিতা বাট ইম্পর্টেন্ট কবিতাটা। তো আশা করি কবিতার লাইনগুলি তোমরা বুঝতে পেরেছো, প্রতিটা লাইন ইম্পর্টেন্ট। এখন পুরো কবিতার আমি সামারিটা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, তারপর মিনিংটাও আমরা দেখে নেব। তো সামারি কি রয়েছে, সারাংশ রয়েছে, এখানে আমি বাংলাটাও দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে এটাও পড়ে নিতে পারো। The poem described a scene where sweet singing birds are being sold in shops for people to eat, showing human cruelty and ignorance. The poet also envisioned worms in the wheat and shops with nothing left for people to eat, symbolizing the consequences of foolishness and greed. অর্থাৎ এই পয়েমটাতে, এই কবিতাটাতে কি ডেসক্রাইব করা হয়েছে, এরকম একটা সিন দেখানো হয়েছে যেখানে যে গান গাওয়া যে পাখিগুলি, যে সুইট সিঙ্গিং বার্ড, গান গাওয়া পাখিগুলিকে
কি করা হচ্ছে, দোকানে বিক্রি করা হচ্ছে। কেন বিক্রি করা হচ্ছে, যাতে লোকেরা এগুলিকে খেতে পারে। আর এই জিনিসটা থেকে বোঝা যায়, এই জিনিসটা থেকে শো করা যায় যে আমরা কত ক্রুয়েল, আমরা কত নিষ্ঠুর। আমাদের নিজেদের খাবারের জন্য, আমাদের নিজেদের এনজয়মেন্টের জন্য আমরা অন্য কোনো একটা প্রাণীকে মেরে আমরা খেয়ে ফেলি, কতটা নিষ্ঠুর আমরা। হিউম্যানের যে ক্রুয়েলটিটা, সেই জিনিসটা কিন্তু শো করেছে, এই জিনিসটা থেকে আমরা জানতে পারি। দ্য পয়েন্ট, এই জিনিসটাও কিন্তু তিনি ভিশন করেছেন, তিনি কল্পনা করেছেন, যদি আমরা এই পাখিগুলিকে এইভাবে মেরে আমরা খেয়ে ফেলি তাহলে কি হবে, নেচারে কিন্তু একটা মানে ফুড চেনের ব্যাপারটা কিন্তু আমরা ব্রেক করছি, তাহলে পাখিগুলি আর পোকামাকড়কে খেতে পারবে না। তাহলে সেই পোকামাকড়গুলি, সেই বংশগুলি, সেই কৃমিগুলি কি করবে, সেগুলি সব খাদ্যশস্য যে ওয়েট রয়েছে, এই সব খাদ্যশস্যগুলিকে নষ্ট করে ফেলবে। দোকানে শপের মধ্যে আর কিছুই থাকবে না, আমার লোকজনের খাবারের জন্য দোকানের মধ্যে আর কিছু থাকবে না। তো এই জিনিসটা এটাই সিম্বলাইজ করে যে মানুষরা কত লোভী, নিজেদের খাবারের জন্য যে একটা প্রাণীকে মেরে ফেলছে, একটা পাখিকে মেরে ফেলছে যে খাবারের জন্য, মানুষটা কত লোভী, এই জিনিসটা কিন্তু ডেসক্রাইব করা হয়েছে আমাদের এই স্টুপিডিটি স্ট্রিট পয়েন্টটাতে। তো ওই রাস্তা দিয়ে যে যারা কিনছে, যারা বিক্রি করছে, ওই লোকদেরকে তিনি বোকা বলেছেন, স্টুপিড বলেছেন। তো ওই রাস্তা দিয়ে যেহেতু চলাচল করছে, তো ওই রাস্তার লোকজনকে তিনি বলেছে, ওই রাস্তাটাকে নাম দিয়েছে তিনি স্টুপিডিটি স্ট্রিট। তো এটাই হলো স্টুপিডিটি স্ট্রিটের যে সময়টা রয়েছে সেটা। বোঝা গেল এটা, আশা করি। আর কোনো ডাউট তোমাদের নেই। ডাউট থাকলে একবার, দুবার, তিনবার দেখবে, যত বেশি দেখবে তোমাদের এই জিনিসটা মনে থাকবে, বুঝতেও সুবিধা হবে। এখন এটা সেন্ট্রাল আইডিয়াটাও দেখিনি। The central idea of the poem is to criticize human ignorance and cruelty towards nature. It warns that exploiting innocent creature and resource without wisdom will lead to scarcity and suffering. অর্থাৎ এই পুরো পোয়েমের মূল ভাবটা কি, মানে একটা মেসেজ আমরা পেয়েছি এই পোয়েমের মধ্যে। আমরা আমাদের মানুষের যে আমাদের যে লোভটা বা আমাদের যে নেচারটা, ওই জিনিসটাকে ক্রিটিসাইজ করেছে, যে আমরা কতটা নিষ্ঠুর হলে যে প্রাণীকে মেরে আমরা খেতে পারি। তো এই জিনিসটাকে কিন্তু মানে ক্রিটিসাইজ করা হয়েছে যে আমরা নেচারের প্রতি কতটা আমরা নির্দয়, কতটা আমরা নিষ্ঠুর, সেই জিনিসটা আমরা এখানে ক্রিটিসাইজ করা হয়েছে। আর এই সাথে এটাও ওয়ার্ন করা হয়েছে, যদি আমরা নেচারে কোনো কিছু ব্রেক করি, নেচারকে কোনো কিছু আমরা এখন অ্যাট্রাক্ট করছি, আমরা হার্ম করছি, তাহলে নেচারও কিন্তু আমাদেরকে ছেড়ে দেবে না। এখন আমরা পাখিগুলিকে মেরে খেয়ে ফেলছি, তাহলে পাখিগুলি আর পোকামাকড় খেতে পারবে না, তাহলে পোকামাকড়ের সংখ্যাটা বেড়ে যাবে, তাতে আমাদের জন্য খাবার দাবার থাকবে না। তো নেচারকে আমরা যদি যে অ্যাটাক করি, তাহলে নেচারও কিন্তু উল্টো আমাদের উপর প্রভাবটা পড়বে। তো সেইটার জন্য আমাদেরকে ওয়ার্ন করে দিয়েছে। তো খুব সুন্দর একটা মেসেজ কিন্তু আমরা পেয়েছি এই কবিতাটা থ্রু। বোঝা গেল? তো এটাই হলো সেন্ট্রাল আইডিয়াটা এখানে দেওয়া হয়েছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। বাংলাও দিয়ে দিয়েছি, তোমরা চাইলে সেটাও কিন্তু পড়ে নিতে পারো, যেভাবে তোমাদের সুবিধা হয় সেভাবে তোমরা করবে। এখন আমরা কিছু এমসিকিউস প্র্যাকটিস করে নেব। তো আমরা কি কি দেখলাম একটু রিক্যাপ আমি দিয়ে দিই। আমরা আজকে স্টার্ট করলাম স্টুপিডিটি স্ট্রিট এই কবিতাটা আমরা দেখলাম, তার সামারিটা দেখলাম, তার সেন্ট্রাল আইডিয়া বা কি মেসেজ পেলাম সেটা আমরা দেখলাম। এখন আমরা এমসিকিউস প্র্যাকটিস করে নেব। তবে এমসিকিউস প্র্যাকটিস করার আগে তোমাদের যদি স্টাডি মেটেরিয়ালসের প্রয়োজন হয়, তোমাদের ক্লাসেসের প্রয়োজন হয়, সেটা অনলাইন হোক কিংবা অফলাইন, যেটাই তোমাদের প্রয়োজন সেটার জন্য তোমরা আমাদের সাথে যোগাযোগ করবে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে। এই নম্বরে যোগাযোগ করে তোমরা ডিটেইলসটা জেনে নিতে পারো। ওকে, আর বাকি ডিটেইলসের জন্য তোমরা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবে। আমাদের এখানে অফলাইন ক্লাস, অনলাইন ক্লাস, স্টাডি মেটেরিয়ালস সবগুলি সুবিধাই কিন্তু আছে, সেটা টেট হোক, জেআরবিটি হোক, এসটিজিটি হোক, পিজিটি হোক, সবগুলো ফেসিলিটিস আছে। সেটার জন্য তোমরা আমাদের সাথে যোগাযোগ করবে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে। যাই হোক, এখন আমরা কিছু এমসিকিউস প্র্যাকটিস করিনি। সো ফার্স্ট এমসিকিউ কি রয়েছে দেখো, রালফ হক্সন ওয়াজ বর্ন অন, অর্থাৎ রালফ হক্সন যে পোয়েট রয়েছে, পোয়েট কবে জন্মগ্রহণ করেছে? অপশনগুলো দেখে নাও। 10 সেপ্টেম্বর 1870, 9 সেপ্টেম্বর 1871, 8 সেপ্টেম্বর 1872, 7 সেপ্টেম্বর 1871। আনসারটা কি হবে? আনসারটা হবে 9 সেপ্টেম্বর। 9 সেপ্টেম্বর 1871, যে সেপ্টেম্বরে 9 সেপ্টেম্বর 1871 খ্রিস্টাব্দে রালফ হক্সন জন্মগ্রহণ করেছেন। আমরা আগে যে কবি জন্মগ্রহণ, মৃত্যুবরণ করেছে এগুলো দেখে নেব, তারপর আমরা পোয়েট্রির বাকি এমসিকিউস গুলো দেখে নেব। তবে শুধু এমসিকিউস পড়লে হবে না, তোমাদের ওভারঅল কবিতাটা বুঝতে লাগবে। আচ্ছা, নেক্সট, রালফ হক্সন ডাইড অন, তিনি কবে মৃত্যুবরণ করেছে? এখানে অপশনগুলো রয়েছে। আনসারটা কি হবে? আনসারটা আমি ডিরেক্টলি বলে দিচ্ছি। আনসারটা হবে 3 নভেম্বর 1962। 3 নভেম্বর 1962 এ রালফ হক্সন মৃত্যুবরণ করেছেন। নেক্সট রয়েছে
3 নাম্বার রাল্ফ হক্সন ওয়াজ রাল্ফ হক্সন তিনি কি আমেরিকান পোয়েট ছিলেন, ইংলিশ পোয়েট ছিলেন, ফ্রেঞ্চ পোয়েট ছিলেন নাকি আইরিশ পোয়েট ছিলেন? তিনি ছিলেন ইংলিশ পোয়েট, ওকে। রাল্ফ হক্সন ছিলেন ইংলিশ পোয়েট। সো অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট রয়েছে 4 নম্বর হি ওয়াজ অ্যাওয়ার্ডেড, ওকে। সে অ্যাওয়ার্ড পেয়েছিল, সে কিসের জন্য অ্যাওয়ার্ড পেয়েছিল? নোবেল প্রাইজ ফর লিটারেচার, কুইন্স গোল্ড মেডেল ফর পোয়েট্রি, বুকার প্রাইজ নাকি যে পুলিটজার প্রাইজ? তিনি কোন প্রাইজটা পেয়েছিল, তিনি অ্যাওয়ার্ড পেয়েছিল কিসের জন্য? কোনটা আনসারটা কি হবে? আনসারটা হবে কুইন্স গোল্ড মেডেল ফর পোয়েট্রি। তিনি গোল্ড মেডেল পেয়েছিল কিসের জন্য? পোয়েট্রির জন্য, ওকে। কুইন্স গোল্ড মেডেল পেয়েছিল পোয়েট্রির জন্য। এইভাবে এখন কোশ্চেন আসতেই পারে তিনি কিসের জন্য অ্যাওয়ার্ড পেয়েছেন? কুইন্স গোল্ড মেডেল ফর পোয়েট্রি। বা তিনি এরকম আসতে পারে তিনি পোয়েট্রির জন্য কি মেডেল পেয়েছে, যে কুইন্স গোল্ড মেডেল পেয়েছে। বা এরকমও আসতে পারে যে আমাদের যে স্টুপিডিটি স্ট্রিট রয়েছে সেই পোয়েমটার যে পোয়েট রয়েছে তিনি কি পেয়েছে, এরকম ভাবে আসতে পারে, বিভিন্নভাবে কিন্তু কোশ্চেন আসতে পারে। তো তোমরা ওভারঅলটা কিন্তু জেনে রাখবে। তো তিনি অ্যাওয়ার্ড পেয়েছেন কুইন্স গোল্ড মেডেল ফর পোয়েট্রি। সো অপশন নাম্বার বি। নেক্সট 5 নম্বর রয়েছে দ্য পোয়েট স ইন দ্য স্টুপিডিটি স্ট্রিট, ওকে। তো পোয়েট স্টুপিডিটি স্ট্রিটের মধ্যে কি দেখেছিল? স্টুপিডিটি স্ট্রিটে তিনি কি দেখেছিল? সিঙ্গিং বার্ডস ওয়ার বিং সোল্ড, ওয়েট ওয়াজ বিং সোল্ড, ফিশ ওয়ার বিং সোল্ড নাকি ফ্লাওয়ার্স ওয়ার বিং সোল্ড? ফুল বিক্রি হচ্ছিল না, ফিশ বিক্রি হচ্ছিল, মাছ না, সেখানে কি গম বিক্রি হচ্ছিল না, সেখানে কি বিক্রি হচ্ছিল? সেখানে সিঙ্গিং বার্ডস ওয়ার বিং সোল্ড, যে গান গাওয়া যে পাখিগুলি রয়েছে সেই পাখিগুলিকে বিক্রি করা হচ্ছিল। কোথায়? স্টুপিডিটি স্ট্রিটের মধ্যে। সেটা কে অবজার্ভ করেছে, সেটা কে দেখেছিল? সেটা রাল্ফ হক্সন দেখেছিল, মানে পোয়েট দেখেছিল। সো অপশন নাম্বার এ। নেক্সট 6 নাম্বারে রয়েছে the reason for sale was that, okay, রিজনটা কি? এটাতে সেল হচ্ছিল, কি সেল হচ্ছিল? সিঙ্গিং বার্ডসদের কিন্তু সেল করা হচ্ছিল। কেন তাদেরকে বিক্রি করা হচ্ছিল সেই স্টুপিডিটি স্ট্রিটের মধ্যে? কেন বিক্রি করা হচ্ছিল? তাদের কি খাবে বলে, পিপলরা যাতে তাদের খেতে পারে সেই জন্য। আনসার অপশন দেখো, পিপল ওয়ান্টস প্যাট, পিপল কি প্যাট দরকার তার জন্য? না। পিপল উড ইট দোজ বার্ড, হ্যাঁ পিপল এগুলি খাওয়ার জন্য, কিন্তু এগুলিকে বিক্রি করা হচ্ছিল। পিপল উড কিপ দেম ইন কেজ, যে কেজে বন্দি বানানোর জন্য? না। পিপল উড সেল দেম ইন মার্কেট, এগুলিকে বিক্রি করার জন্য? না। এগুলিকে খাবার জন্য স্টুপিডিটি স্ট্রিটে রাখা হয়েছিল। কিসের জন্য? খাবার জন্য, ওকে। তো এগুলিকে রিজন ফর সেল, এগুলিকে বিক্রি করার রিজনটা হলো যাতে লোকেরা এগুলিকে কিনে খেতে পারে, সেই জন্য এগুলিকে রাখা হয়েছিল। কোনগুলিকে রাখা হয়েছিল? সিঙ্গিং বার্ডস গুলিকে। ক্লিয়ার? নেক্সট রয়েছে 7 নাম্বার দোজ বার্ডস ওই যে বার্ডগুলি সেগুলি কি স্লিপিং ঘুমিয়েছিল, সিঙ্গিং গান গাইছিল, নাকি ফ্লাইং উড়ছিল, নাকি ফাইটিং না লড়াই করছিল? সেগুলি গান গাইছিল, অর্থাৎ অপশন নাম্বার বি এগুলি কি গান গাইছিল, সেই বার্ডসগুলি গান গাইছিল, এই যে সিঙ্গিং বার্ডস। নেক্সট 8 নাম্বার রয়েছে দোজ বার্ডস ওয়ার সোল্ড in the beauty street, in the cruelty street, in the stupidity street নাকি in the silent street? যে ওই বার্ডসগুলিকে, ওই যে সিঙ্গিং বার্ডসগুলিকে বিক্রি করা হচ্ছিল, সেটা কোথায় বিক্রি করা হচ্ছিল, কোন রাস্তাতে? সেটা স্টুপিডিটি স্ট্রিট। অপশন নাম্বার সি, স্টুপিডিটি স্ট্রিটে ওই বার্ডসগুলিকে, ওই পাখিগুলিকে, ওই যে গান গাওয়া পাখিগুলিকে বিক্রি করা হচ্ছিল। সো অপশন নাম্বার সি। নেক্সট 9 নাম্বার What did the poet see with open eyes in the stupidity street? যে পোয়েট যে তার নিজের চোখে, নিজের স্বচক্ষে কি দেখেছিল, স্টুপিডিটি স্ট্রিটের মধ্যে কি দেখেছিল? অপশন দেখো, Once in wait, tale of singing birds, empty shops নাকি dead animal? তিনি মৃত পানি দেখেছিল? না। তিনি খালি দোকান দেখেছিল? না। তিনি কি যে গমের মধ্যে পোকা রয়েছে সেগুলি নিজের চোখে দেখেছিল? না। গমের মধ্যে যে পোকা রয়েছে সেগুলি তিনি ভিশনে, ইমাজিনেশনে, মানে কল্পনাতে দেখেছিল। কিন্তু নিজের চোখে দেখেছিল কোনটা? যে টেল অফ সিঙ্গিং বার্ডস, যে গান গাওয়া কিছু পাখি, এগুলি দেখেছিল। গান গাওয়া কিছু পাখির কাহিনী তিনি দেখেছিল স্টুপিডিটি স্ট্রিটে, নিজের চোখে, স্বচক্ষে দেখেছিল। যদি বলা তো ভিশনে হলে সেটা হবে পোকাগুলি যে গমে ছিল সেটা, কিন্তু এখানে বলা হচ্ছে নিজের চোখে, স্বচক্ষে, তখন হয়ে যাবে অপশন বি, টেল অফ সিঙ্গিং বার্ডস, অপশন বি। নেক্সট 10 নাম্বারে রয়েছে What punishment does the poet wish for people cruel to singing birds? অর্থাৎ গান গাওয়া পাখির প্রতি যে নিষ্ঠুর, এই নিষ্ঠুর মানুষদের কি, মানে নিষ্ঠুর মানুষদের কবি কি শাস্তি চাইছে, মানে কবি কি চাইছে যে তাদেরকে কি পানিশমেন্ট দেওয়া উচিত? অপশন দেখো,
দে শুড বি ইমপ্রিজন, তাদেরকে কারাগারে রাখা উচিত, নাকি স্টারভেশন ফর ওয়ান্ট ফুড, নাকি খাদ্যের অভাবে অনাহার, দে শুড বি ফাইন, নাকি তাদের জরিমানা দিতে হবে, না দে শুড রিলিজ দ্য বার্ডস, না তাদের পাখি ছেড়ে দেওয়া উচিত। তো তিনি কি পানিশমেন্ট চাইছিল? কবি তাদের জন্য মানে নিষ্ঠুর মানুষদের জন্য কি শাস্তি চাইছিল? আনসার কি হবে? স্টারভেশন ফর ওয়ান্ট ফুড। স্টারভেশন ফর ওয়ান্ট ফুড, স্টারভেশন মানে কি? স্টারভেশন মানে হলো যে ক্ষুধার্ত, যাতে লোকেরা যাতে ক্ষুধার্ত থাকে, খাদ্যের যাতে অভাবটা পায়, সেটা তিনি চেয়েছিল, সেটা তিনি মানে কল্পনা করেছিল, তিনি সেটা কিন্তু কল্পনা করেছিল। ওকে, সো অপশন নাম্বার বি। নেক্সট 11 নাম্বার, আই সো উইথ ওপেন আইস, হু ইজ আই রেফার টু? এই যে আই সো উইথ ওপেন আইস, এখানে আই বলতে কাকে বোঝানো হয়েছে? আই বলতে এখানে কবিকে বোঝানো হয়েছে। উইলিয়াম ওয়াটসন, রাল্ফ হক্সন, জন কিটস, নাকি রবার্ট ফ্রস্ট? তো এই যে কবিতাটা, এই কবিতাটা এখানে কে লিখেছেন? কবিতাটা লিখেছেন রাল্ফ হক্সন। স্টুপিডিটি স্ট্রিট লিখেছেন রাল্ফ হক্সন, অর্থাৎ আনসার ইজ অপশন বি, কারণ এখানে আই বলতে কবিকে বুঝিয়েছে, আর এই কবিতার কবি তো হলো রাল্ফ হক্সন। ওকে, তো এরকম আসতে পারে, একটা পোয়েমের লাইন দিয়ে বললো যে এই পোয়েমটার কবিকে, এইভাবে আসতে পারে, বা যেরকম এখানে লাইন দিয়ে বললো আইটা কাকে বুঝিয়েছে? আই আমরা জানি পোয়েটকে বুঝিয়েছে। এখন পোয়েট এখানে যদি থাকতো দ্য পোয়েট, তো দ্য পোয়েট দিতে এখানে যেহেতু অনেকগুলো পোয়েটের নাম আছে, সেখানে কোনটা হবে সেটা আমি আনসারটা করলাম, এইভাবেও আসতে পারে। অর্থাৎ তোমাদেরকে কিন্তু কবিতার লাইনগুলি মনে রাখতে লাগবে যে কোনটা কোন কবিতা, কোন কবিতার লাইন বা সেই কবিতাটা কে লিখেছে, তো এই জিনিসটাও কিন্তু মনে রাখতেই লাগবে। অপশন নাম্বার বি। নেক্সট 12 নাম্বার রয়েছে সোল্ড ইন দ্য শপস। হোয়াট আর সোল্ড ইন দ্য শপ? যে দোকানের মধ্যে বিক্রি হচ্ছে, দোকানে কি বিক্রি হচ্ছে? সুইট সিঙ্গিং বার্ডস, ফিশ অ্যান্ড মিট, ফ্লাওয়ার্স অ্যান্ড প্ল্যান্টস, নাকি ফ্রুটস? সুইট সিঙ্গিং বার্ড, দোকানে যে গান গাওয়া পাখিগুলি যে বিক্রি করা হচ্ছে। নেক্সট 13 রয়েছে আই স ইন ভিশন, হোয়াট ডিড পোয়েট সি ইন ভিশন? যে আমি ভিশন দেখলাম, আমি যে কল্পনা করলাম, সে ভিশনের মধ্যে, সে তার স্বপ্নে বা তার কল্পনাতে সে কি দেখলো, কবি কি দেখলো? worms destroy food grains, singing birds flying away, shops full of food, নাকি empty cages? কি দেখলো? কবি স্বপ্নে বা ভিশনে দেখেছিল যে খাদ্য শস্যগুলি পোকামাকড়গুলি নষ্ট করে দিয়েছে, অর্থাৎ worms destroy food grains, যে কৃমিগুলি কি করেছেন? খাদ্যগুলি মানে খাবার জিনিসপত্র নষ্ট করে দিয়েছে। সো অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট 14 নাম্বার রয়েছে which one of the following words means a picture seen in the mind? ওকে, সো এখানে কি বললো যে নিচে কোন শব্দটা তার অর্থ কি? মানে মনের চোখে দেখা, অর্থাৎ মনের চোখে দেখা বলতে এখানে কিন্তু বোঝানো হয়েছে মানে কোনটা সে মনে মনে ভাবলো বা সেটা কোনটা ভিশন করলো, ওই জিনিসটাকে বোঝানো হয়েছে। কি দেখলো? স্টুপিডিটি, ভিশন, ইলুশন, ড্রিম। সে মনের চোখে দেখা, এটার মিনিংটা কি বোঝানো হয়েছে? সে কি তার মূর্খতা দেখলো, ভিশন দেখলো, ইলুশন দেখলো, নাকি ড্রিম দেখলো? আনসারটা কি হবে? আনসারটা এখানে কি হবে? এখানে আনসারটা হবে ভিশন দেখলাম, কারণ মেনশন করাই তো আছে, সে ভিশন দেখলো, ভিশন। ওকে, তো যেহেতু ভিশনটা ডিরেক্টলি মেনশন আছে, তো আনসার হবে ভিশন। সো অপশন নাম্বার বি। নেক্সট 15 which one of the following words means quality of being silly or foolish? ওকে, তো এখানে কি বলা হয়েছে? এখানে কোন জিনিসটা, নিচে কোন শব্দটা কি বোঝাচ্ছে? হাস্যকর জিনিসটা বুঝিয়েছে, হাস্যকর গুণ বুঝিয়েছে। ইন্টেলিজেন্স, কাইন্ডনেস, স্টুপিডিটি, নাকি উইজডম? আনসারটা কি হবে? এখানে আনসারটা হবে স্টুপিডিটি। মানে এখানে বুঝিয়েছে কি? এখানে কোন ওয়ার্ডটা, কোন শব্দটা এখানে সিলি বা ফুলিশ মানে বোকা হিসাবে বুঝিয়েছে। তো ইন্টেলিজেন্ট হলে তো বোকা বোঝায় না, কাইন্ডনেস মানে দয়া মানে বোকা তো বোঝায় না, উইজডম মানে জ্ঞান তো বোকা তো বোঝায় না, বোকা বোঝায় কোনটা? মূর্খতা, মানে স্টুপিডিটি রে বোকা বোঝায়। সো অপশন নাম্বার সি, স্টুপিডিটিকে এখানে বোকা বোঝানো হচ্ছে। ওকে, স্টুপিডিটি। সো অপশন নাম্বার সি। নেক্সট 16 the poet saw in his vision, poet visioner মধ্যে কি দেখলো? worm in the wheat, birds flying, flowers growing, shops opening. কি দেখলো স্বপ্নের মধ্যে? worms in the wheat, গমের মধ্যে, খাদ্যগুলির মধ্যে সব পোকামাকড় রয়েছে, সেগুলো সে স্বপ্নে দেখলো, সে ভিশনে দেখলো, সে তার কল্পনাতে দেখলো, ভিশনে সে দেখলো। নেক্সট 17 here the word vision means, এই যে এখানে ওয়ার্ড রয়েছে ভিশন, এই ভিশনটা মানে কি? A picture seen in the mind, dreaming while sleeping, eye power, sight problem. যে sight problem দেখতে অসুবিধা, এটা তো বুঝাইনি। eye power চোখের ক্ষমতা, এটাও বুঝাইনি। dream while speaking মানে ঘুমের মধ্যে স্বপ্ন দেখে, এখানে vision মানে ঘুমের মধ্যে স্বপ্ন দেখা নয়। আমরা অনেক সময় মনে মনে ভাবি না যে আমরা যে এখন ধরো রাত্রিবেলা ভাবলাম যে কালকে এটা করবো, এটা করবো, মনে মনে ভাবি, ওই যে মনে মনে ভাবি, এটা ঘুমে আমরা স্বপ্ন কিন্তু দেখি না, ঘুমিয়ে স্বপ্ন দেখাটাকে vision বলা হয় না। vision বলা হয় কি? A picture seen in the
মাইন্ড মানে মনের চোখে মানে মনে মনে যে জিনিসটা আমরা ভাবি ওইটাকে বলা হয় সো অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার নেক্সট 18 হলো the punishment of these buyers was thought by the poet the punishment মানে দোষ বায়ার যে যারা কিনছিল বায়ার্স মানে যারা জিনিসটা কিনছিল ওই যে পাখিগুলি যারা কিনছিল খাবে বলে ওই বায়ারদের ওই যে বায়ারদের কবি কি পানিশমেন্ট তাদের জন্য কবি কি পানিশমেন্ট চাইছিল those cruel people would starve, those people would be arrested, those people would be fined, those people would lose their homes. The answer is those cruel people would starve. মানে starve মানে কি ক্ষুধার্ত যে খাদ্যের অভাব পাবে তারা খাদ্যের অভাব পাবে যারা এরকম নিষ্ঠুর লোকরা রয়েছে তারা খাদ্যের অভাব হবে তো এটাই কিন্তু মেনশন করা হয়েছে সো অপশন নাম্বার এ নেক্সট 19 নাম্বার কি রয়েছে দেখো 19 নম্বরে রয়েছে the poet called the street stupidity because the poet ওই রাস্তাটাকে stupidity বলেছে কেন বলেছে তার কারণটা কি it was full of shops the cruel buyers were foolish people were singing there were many birds কেন এটাকে stupid বলা হয়েছে তার কারণ হলো the cruel buyers were foolish ওকে যে নিষ্ঠুর যে যারা বায়ার্স রয়েছে তারা কিন্তু মানে নিষ্ঠুর ক্রেতারা অনেকটা বোকা ছিল তার জন্য কিন্তু ওই রাস্তাটাকে তিনি স্টুপিড বলেছে মানে বোকাদের রাস্তা বলেছে স্টুপিডিটি স্ট্রিট বলেছে সো অপশন নাম্বার বি নেক্সট 20 ওকে 20 নাম্বার কি রয়েছে which one of the following words mean a small thin creature with no backbone or limbs অর্থাৎ নিচের কোন শব্দের অর্থ একটি মানে সরু প্রাণী যার মেরুদণ্ড বা অঙ্গ নেই মানে এরকম এখানে কিছু প্রাণীর মেনশন করা আছে যে প্রাণীটার মেরুদণ্ড নেই আর এটার কোনো মেরুদণ্ড নেই তার কোনো অঙ্গটা নেই এটা কোন প্রাণীটা এটা কি ইনসেক্ট এটা বার্ড নাকি ওম নাকি অ্যান্ট আনসার হবে ওম এই যে ওম রয়েছে এখানে কৃমি রয়েছে এটার কিন্তু কোনো মেরুদণ্ড বা কোনো অঙ্গ এটা নেই সো অপশন নাম্বার সি নেক্সট 21 What are the people killing singing birds in the stupidity street মানুষ এই stupidity street এ গান গাওয়া পাখিদেরকে হত্যা করছিল কেন করছিল ফর মজার জন্য না ফর देयर ফিদার্স তাদের পালকের জন্য না ফর ফ্ল্যাশ এন্ড মিট তাদের মাংসের জন্য হ্যাঁ নাকি ডেকোরেশনের জন্য হবে আনসারটা হবে কি অপশন সি মানে সেই গান গাওয়া পাখিদের মাংসের জন্য তাদের মাংসের জন্য তাদেরকে পাখিগুলিকে খাবে বলে তাদেরকে বিক্রি করা হচ্ছিল বা তাদেরকে সেই নিষ্ঠুর ক্রেতারা কিনছিল মানে এগুলিকে যে বাই করছিল কিনছিল কিসের জন্য ফর ফ্ল্যাশ এন্ড মিট অপশন নাম্বার সি নেক্সট 22 এ রয়েছে the worm in the wheat here worm means এখানে worm বলতে কি বোঝানো হয়েছে small animal harmful insect snake bird answer is harmful insect এক ধরনের মানে ক্ষতিকর একটা পোকাকে বুঝিয়েছে worm মানে যেগুলি গমের মধ্যে এসে বসে মানে খাদ্যশস্যগুলিকে নষ্ট করে দিচ্ছে তো এটাই কিন্তু মেনশন করা হয়েছে সো অপশন বি তারপর রয়েছে 23 নাম্বার রয়েছে the worm in the wheat here wheat means এখানে wheat বলতে কি বোঝাচ্ছে wheat মানে আমরা জানি গম জানি কিন্তু এখানে শুধু গমকে বোঝানো হয়নি ওভারঅল খাবার জিনিসপত্র বুঝিয়েছে খাদ্য শস্যগুলিকে বুঝিয়েছে অর্থাৎ ফুড গ্রেইনস খাবার জিনিসগুলিকে বোঝানো হয়েছে সো অপশন নাম্বার এ নেক্সট 24 নাম্বার রয়েছে I saw with open eyes আমি নিজের স্বচক্ষে দেখলাম what is meant by open eyes এখানে open eyes মানে কি মানে এখানে open eyes মানে খোলা চোখ কিন্তু বুঝায়নি মানে নিজের চোখে কিছু একটা দেখা স্বচক্ষে দেখা এখন তোমরা ক্লাসটা দেখছো নিজের চোখে ক্লাসটা দেখছো তুই স্বচক্ষে ক্লাসটা দেখা মানে যে কোনো একটা কাজ করো এটাকে open eyes বোঝানো হয়েছে ক্লোজ মাইন্ড হবে না নেকেড আইস হ্যাঁ খালি চোখে ক্লিয়ার স্কাই হবে না ড্রিমিং হবে না আনসার ইজ অপশন বি নেকেড আইস অপশন বি নেক্সট 25 The singing birds in the stupidity street represent এই যে সিঙ্গিং বার্ডসটা রয়েছে সেটা স্টুপিডিটি স্ট্রিটটাকে কি রিপ্রেজেন্ট করছে কি রয়েছে হিউম্যান ইমোশন দ্য ন্যাচারাল রিসোর্স ফুড হ্যাবিটস আর্টিফিশিয়াল বিউটি আনসারটা কি হবে আনসারটা হবে দ্য ন্যাচারাল রিসোর্স প্রাকৃতিক সম্পদ হিসেবে বুঝিয়েছে মানে স্টুপিডিটি স্ট্রিটের মধ্যে যে আমাদের যেটা পাখিগুলি ছিল যে পাখিগুলি গান গাইছিল সেই পাখিগুলিকে কি বোঝানো হয়েছে সেই পাখিগুলিকে একটা প্রাকৃতিক সম্পদ বোঝানো হয়েছে যেটা নেচারটাকে কিন্তু ব্যালেন্স রাখে যে ফুড চেইনটাকে ব্যালেন্স রাখে তো এটা নেচার মানে প্রাকৃতিক সম্পদ হিসেবে বোঝানো হয়েছে সো অপশন নাম্বার বি হবে এটা কারেক্ট আনসার নেক্সট
26 নাম্বার দ্য টাইটেল অফ দ্য পোয়েম স্টুপিডিটি স্ট্রিট রেফার্স টু, যে টাইটেলটা হলো এই পোয়েমের টাইটেল হলো দ্য স্টুপিডিটি স্ট্রিট, এই জিনিসটা স্টুপিডিটি স্ট্রিট মানে কি বুঝিয়েছে, সেটা কি রেফার করেছে? The foolishness and the cruelty of mankind, destruction of nature, now the beauty of street, the love for birds, the busy market. বিজি মার্কেট বুঝাইনি, পাখির জন্য ভালোবাসা তো অফকোর্স বুঝাইনি, পাখিকে মেরে খেয়ে ফেলছে, কেন ভালোবাসা কি আর আসবে? দ্য বিউটি অফ স্ট্রিট, স্ট্রিটের যে সৌন্দর্য, সেই সৌন্দর্য বুঝাইনি, বুঝিয়েছে কি? দ্য ফুলিশনেস অ্যান্ড দ্য ক্রুয়েলটি অফ ম্যানকাইন্ড, মানে মনুষ্যত্বের যে বোকামি বা মনুষ্যত্বের যে নিষ্ঠুরতা রয়েছে, সেই নিষ্ঠুরতা বুঝিয়েছে। ডিস্ট্রাকশন বুঝিয়েছে অফ নেচার, মানে প্রকৃতি যে ধ্বংসটা, এটা কিন্তু বুঝিয়েছে এই কবিতাতে। অর্থাৎ স্টুপিডিটি স্ট্রিটের মধ্যে বুঝিয়েছে প্রকৃতির যে ধ্বংসতা, মানুষের যে নিষ্ঠুরতার জিনিসটা বুঝিয়েছে, মনুষ্যত্বের যে নিষ্ঠুরতা, সেই জিনিসটা কিন্তু এই মানে স্টুপিডিটি স্ট্রিটটা মিন করেছে, বুঝিয়েছে এই কবিতাতে, এই জিনিসটাই কিন্তু বুঝিয়েছে। সো অপশন নাম্বার এ হবে এটা কারেক্ট আনসারটা। বোঝা গেল? তো আশা করি তোমরা এগুলি ভালোভাবে বুঝতে পেরেছো। তো এই ছিল আজকের ক্লাসের ইম্পর্টেন্ট কিছু এমসিকিউস। প্রথমেই আমরা কবিতাটা দেখলাম, সেই কবিতার সামারিটা দেখলাম, তার সেন্ট্রাল আইডিয়াটাও দেখলাম এবং কিছু এমসিকিউসও প্র্যাকটিস করে নিলাম। তো আশা করি তোমরা এই ছোট্ট কবিতাটা ভালোভাবে বুঝতে পেরেছো। খুব ইম্পর্টেন্ট, পরীক্ষাতে কিন্তু বিভিন্নভাবে কোশ্চেন আসতেই পারে। শুধু এমসিকিউসগুলো কিন্তু প্র্যাকটিস পারপাসের জন্য, এগুলি পড়লে হবে না, তোমাদেরকে কবিতাটা বুঝতে লাগবে, তারপর যত এমসিকিউস রয়েছে সেগুলি প্র্যাকটিস করবে। এগুলি বলো বা আরও যদি এক্সট্রা পারো এক্সট্রা এগুলি প্র্যাকটিস করবে। মেইন হলো কবিতাটা বুঝবে, তার সেন্ট্রাল আইডিয়া, তার মিনিংটা, কে লিখেছে, লেখক কবি কবে জন্মগ্রহণ করেছে সেই জিনিসটা মনে রাখবে, কবে মৃত্যুবরণ করেছে সেই জিনিসটা মনে রাখবে। এখান থেকে কিন্তু ঘুরিয়ে ফিরে কোশ্চেন চলে আসে। তো এটাই ছিল আজকের ক্লাসটা। আর তাছাড়া তোমাদের অফলাইন ক্লাস, অনলাইন ক্লাস, স্টাডি মেটেরিয়াল যেটাই প্রয়োজন, সেই জন্য তোমরা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে ডিটেলসটা জেনে নিতে পারো। ওকে, তো আজকের ক্লাসটা এতটুকুই রইল। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ক্লাসে। ধন্যবাদ।